হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকের আবার নতুন একটা ক্লাস, দশম শ্রেণীর ক্লাস 10-এর চলতরিতের সমবায়, রোধের সমবায়, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের যে সমবায় তা তিন প্রকার হয়: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়। আমরা আগের ক্লাসে শ্রেণী সমবায় পর্যন্ত পড়েছিলাম। আজকের আমাদের যেটা পড়বো, যেটা পড়া হবে আমাদের, সেটা হচ্ছে রোধের সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। প্যারালাল কম্বিনেশন, ক্লাস দশম শ্রেণীর চলতরিত অধ্যায়ের টপিক প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধের সমান্তরাল সমবায়। রোধের সমান্তরাল সমবায়, এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। তোমরা খুব ভালো করে দেখবে, তোমাদের যে বাড়িতে ওয়্যারিং গুলো করা রয়েছে সবার বাড়িতে, সেখানে বাড়িতে নিশ্চয়ই একটা পাখা অথবা একটি বৈদ্যুতিক বাল্ব জ্বলছে না, এলইডি একটা জ্বলছে না, অনেকগুলো এলইডি জ্বলছে, অনেকগুলো পাখা চলছে, সঙ্গে টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, কারো বাড়িতে আবার এসিও রয়েছে, আরো অন্যান্য সব বৈদ্যুতিক যন্ত্রপাতি অনেকের বাড়িতে রয়েছে। এখন এই যন্ত্রগুলোকে, এই যে বৈদ্যুতিক যন্ত্র, এই বৈদ্যুতিক যন্ত্রগুলোকে আমরা কোন সমবায়ে যুক্ত করব? কোন সমবায়ে আমাদের এই যন্ত্রগুলিকে যুক্ত করলে তারা সব থেকে ভালোভাবে কাজ করবে, তার জন্য আমাদের পড়তে হবে রোধের সমান্তরাল সমবায়। দেখা যাক, আমরা পড়ার শেষে বুঝতে পারবো আমাদের বাড়িতে যে ওয়্যারিং করা থাকে বা সমস্ত যন্ত্রপাতি যুক্ত থাকে তা কোন সমবায়ে যুক্ত থাকে। তা আমরা এর আলোচনার শেষে, এই আজকের টপিকের আলোচনা শেষে তা তোমরা নিজেরাই বুঝে ফেলতে পারবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে বাড়িতে যে ওয়্যারিংটা করা রয়েছে তা কোন সমবায়ে আমাদের রয়েছে। চলো তাহলে শুরু করি। তো প্রথমে সমান্তরাল সমবায়, প্রথমে কি আঁকবো? সার্কিট ডায়াগ্রাম, বর্তনী চিত্র, ডায়াগ্রাম আঁকবো। কতগুলো রোধ নেবো? সমবায় মানে একের বেশি রোধ আমাদেরকে নিতে হবে। আমরা তিনটে রোধ নিচ্ছি, অনেক বেশি রোধও সেখানে থাকতে পারে, দিচ্ছি কটা? তিনটে রোধ নিচ্ছি। কি করবো তিনটে রোধের ক্ষেত্রে? এ হচ্ছে আমাদের ছবি। এটা R1 রোধ, দ্বিতীয়টা R2 রোধ এবং তৃতীয়টা R3 রোধ। কি হলো ব্যাপারটা, কিরকম আছে তাহলে? বর্তনী কিরকম আঁকলাম? তিনটে রোধ, তিনটে রোধেরই, আচ্ছা প্রথম রোধ R1, তার এটা প্রথম প্রান্ত শেষ প্রান্ত, এটা প্রথম প্রান্ত শেষ প্রান্ত, এই রোধের এটা প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত। সবগুলি রোধে, সবগুলি রোধে প্রথম প্রান্ত একটা বিন্দুতে যুক্ত রয়েছে, সবগুলি রোধের শেষ প্রান্ত আর একটা বিন্দুতে যুক্ত রয়েছে। এই রকম ভাবে যদি অসংখ্য রোধ যুক্ত থাকে তবে সেটাকে বলা হবে সমান্তরাল সমবায়। কিরকম ভাবে যুক্ত রয়েছে? অনেকগুলো রোধের প্রথম প্রান্ত একটা বিন্দুতে, শেষ প্রান্ত আর একটা বিন্দুতে যুক্ত রয়েছে। এইভাবে যদি অসংখ্য বিন্দু যুক্ত থাকে, অসংখ্য রোধ যদি যুক্ত থাকে, তবে সেক্ষেত্রে আমাদের রোধের সমান্তরাল সমবায় হয়। এখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত এটা, ঋণাত্মক প্রান্ত এটা, প্রবাহ কোন দিক থেকে যাবে? এদিক থেকে আমি ধরে নিচ্ছি আই কারেন্ট গেল, এদিক থেকে সবার ভিতর দিয়ে এসে আবার এপাশ থেকে বেরিয়ে এলো কত? আই কারেন্ট। এটা ব্যাটারির তড়িৎচালক বল ই ব্যাটারির সাথে যুক্ত রয়েছে। সবগুলো যে রোধ তার প্রথম প্রান্ত এটা এ বিন্দু, সবগুলো রোধ তার শেষ প্রান্ত এটা বি বিন্দু। এখন কারেন্ট এই এ বিন্দুতে এসে আর ভাবতে হবে তাকে যে কোন পথ দিয়ে তাকে যেতে হবে, কারণ এখানে তিনটে রাস্তা চলে গেছে, তিনটে পথ চলে গেছে। একটা জায়গা পর্যন্ত আই কারেন্ট এলো, তারপরে তিনখানা রাস্তায় চলে গেছে। এবারে তিনখানা রাস্তায় নিশ্চয়ই তিনজনে আই আই এবং আই প্রবাহ মাত্রা যাবে না, তাহলে তো প্রবাহ মাত্রা বেশি হয়ে যাচ্ছে 3i তিনজনের মধ্যে দিয়ে। তাহলে আই কারেন্টটা
সবার ভিতর দিয়ে ভাগ হয়ে যাবে। তা কার ভিতর দিয়ে কত প্রবাহ মাত্রা যাবে সেটা কিন্তু রোধের উপরে নির্ভরশীল হবে। শ্রেণী সমবায় কি হয়েছিল, একটাই রাস্তা ছিল, তাই রোধ বেশি হোক বা কম হোক তার সমস্ত রোধের ভিতর দিয়ে তারা একই পরিমাণ প্রবাহ মাত্রা চলে গেছে। এখানে তা নয়, যে রাস্তায় কষ্ট বেশি সে রাস্তায় প্রবাহ মাত্রা কম যাবে। এই কষ্ট বেশি মানে প্রবাহ মাত্রা বাধা পাচ্ছে, মানে যে রাস্তার রোধ বেশি তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা কম যাবে। তাহলে এখানে R1 R2 আর R3 এই যে তিনটে রাস্তা রয়েছে, এই যে তিনটে রোধ রয়েছে, এই তিনটে রোধের মধ্যে যার ভিতর দিয়ে যার রোধটা বেশি, অর্থাৎ যে প্রবাহ মাত্রাকে বেশি বাধা দেবে তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা কম যাবে। যে যার রোধ বেশি হবে, অর্থাৎ যে বেশি পরিমাণে প্রবাহ মাত্রাকে বাধা দিতে পারবে তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা যেতে বাধা পাবে, মানে প্রবাহ মাত্রা কম যাবে। তাহলে তিনজনের ভিতর দিয়ে নিশ্চয়ই সমপরিমাণ যাচ্ছে না। এইখানে যে প্রবাহ মাত্রা কার ভিতর দিয়ে কত যাবে সেটা নির্ভর করছে কিন্তু রোধের উপরে। যার রোধ বেশি তার প্রবাহ মাত্রা কম। আমি ধরে নিচ্ছি কার রোধ বেশি কম তো জানি না, ধরে নিচ্ছি এখানে R1 এর ভিতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, R2 রোধের ক্ষেত্রে I2 কারেন্ট যাচ্ছে, R3 রোধের ক্ষেত্রে I3 কারেন্ট যাচ্ছে। তাহলে এই যে আইটা ভাগ হয়ে I1 I2 আর I3 হলো, এই তিনজনের যোগফল কিন্তু I সমান I1 প্লাস I2 প্লাস I3 সমান হবে। যোগফলটা মোট তিনজনের ভিতর দিয়ে যত যাচ্ছে সেই যোগফলটা করলে মোট প্রবাহ মাত্রার সাথে সমান হবে। এই হলো আমাদের মোট প্রবাহ মাত্রা। এখন তাহলে বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক দেখবো এই সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্যটা কি। 1 নম্বর, প্রতিটি রোধে মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আলাদা। 2 নম্বর, প্রতিটি রোধের বিভব প্রভেদ সমান। বিভব প্রভেদ সমান তুল্য রোধ, এই যে সমান্তরাল সমবায় তার তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় ছোট। এই হচ্ছে আমাদের তিনটে বৈশিষ্ট্য। কি হলো, প্রতিটি রোধের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা আলাদা। কেন আলাদা, কারণ প্রত্যেকটা রোধ বেশি, একটু আগে বললাম প্রত্যেকটা রোধ আলাদা। যার রোধ বেশি তার প্রবাহ মাত্রা কম হবে, যার রোধ কম হবে তার ভিতর দিয়ে প্রবাহ মাত্রা বেশি হবে। যেহেতু তিনটে রাস্তা রয়েছে, এই প্রবাহ মাত্রা কেন আলাদা হবে তা একটু আগে কিন্তু ব্যাখ্যা করলাম। রোধের বিভব প্রভেদ কেন সমান, আচ্ছা ব্যাটারি এই যে এ বিন্দুটা আর বি বিন্দু, এই তিনটে রোধেরই সবগুলোর প্রান্ত আলাদা নয়। তিনটে রোধেরই প্রথম প্রান্ত যা, তিনটে রোধেরই শেষ প্রান্ত তা, অর্থাৎ দুটো প্রান্ত কিন্তু একই। এবারে দুটো প্রান্ত যোগ রয়েছে কোথায়, দুটো প্রান্তই যোগ রয়েছে ব্যাটারি ধনাত্মক এবং ব্যাটারি ঋণাত্মকের সাথে। তাহলে এ প্রান্তর এ আর বি এর মধ্যে যে বিভব পার্থক্য হবে I1 R1 R2 এবং R3 তিনটি রোধের বিভব প্রভেদও কিন্তু তাই হবে, কারণ তারা তিনজনেই ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত রয়েছে। যেহেতু বিন্দুটা একই সেই কারণে তিনজনের ভিতর দিয়ে তিনজনের যে বিভব প্রভেদ সেটাও কিন্তু একই হবে। আমি যদি এ বিন্দুতে যদি বিভব প্রভেদ VA ধরি, আমি এ বিন্দুর বিভব প্রভেদ VA ধরে নিলাম, বি বিন্দুর বিভব VB ধরে নিলাম, তাহলে এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব VB, দুটি বিন্দু বিভব পার্থক্য কত, VA মাইনাস VB। তাহলে R1 রোধের ক্ষেত্রেও বিভব যা, R2 রোধের ক্ষেত্রেও বিভব তা, R3 রোধের ক্ষেত্রেও কিন্তু বিভব আমাদের তাই, অর্থাৎ একই, তাই বিভব প্রভেদ সমান বিন্দু যেহেতু একই সেই কারণে বিভব প্রভেদ সমান।
আর তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় ছোট কিভাবে হবে তা আমাদের প্রমাণ সাপেক্ষ। তা আমরা শেষে গিয়ে প্রমাণ করে দেখব যে তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় ছোট কি করে হচ্ছে। তুল্য রোধ মানে অনেকগুলো রোধের পরিবর্তে যখন একখানা রোধ ব্যবহার করা হবে বিভব পার্থক্যকে একই রেখে, তখন সেই রোধটাই হবে এই 3 জন বা 4 জন বা আরো বেশি রোধের তুল্য রোধ। তো আমাদের হচ্ছে প্রথমে আগে তুল্য রোধ বার করবো, তারপরে দেখবো যে তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় ছোট কি করে হচ্ছে। এটা এখন লিখে দিয়েছি, পরে আমরা তার প্রমাণটা করছি, এই ক্লাসেই করবো, এখনই করবো। তো তার আগে আমরা তুল্য রোধের রাশিমালাটা বার করে নিই। তুল্য রোধের রাশিমালা কি করব? তুল্য রোধের রাশিমালার জন্য রাশিমালা করব তুল্য রোধের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার রাশিমালা। তো প্রথমে ওহমের সূত্র ফেলে দেবো। ওহমের সূত্র কি? ভি সমান আই আর। যেহেতু এখানে প্রবাহ মাত্রা 3 জনের আলাদা, তাই আই সমান ভি বাই আর, ভি বাই আর এই সূত্রে কিন্তু আমরা ফেলবো। ভি সমান আই আর, সেখান থেকে আই সমান ভি বাই আর যে সূত্র রয়েছে, সে আই সমান ভি বাই আর সূত্র ধরে আমাদের ক্যালকুলেশন গুলো করবো, কারণ এখানে প্রবাহ মাত্রা আলাদা। তো আর ওয়ান রোধের ক্ষেত্রে কি হবে? আর ওয়ান রোধের ক্ষেত্রে আমি যদি আই ওয়ান লিখতে চাই, আই ওয়ান সমান ভি, ভি মানে বিভব প্রভেদ। বিভব প্রভেদ কত? এ এবং বি বিন্দুর বিভব প্রভেদ, এর বিভব প্রভেদ বি এ, বির বিভব প্রভেদ বি বি। তাহলে দুজনের বিভব প্রভেদ কি হবে? কোনটা থেকে কোনটা বিয়োগ? আচ্ছা, বেশি কোনটা? এটা তো উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাহলে এটা বেশি, বিটা কম, তাহলে ভি এটা বেশি, ভি বিটা কম। তার মানে বিভব প্রভেদ ভি এ মাইনাস ভি বি ডিভাইড বাই আর বলতে আর ওয়ান। একইভাবে আর টু রোধের ক্ষেত্রে যদি বার করতে চাই, আর টু রোধের ভিতর দিয়ে কারেন্ট কত ফ্লো করবে, প্রবাহ মাত্রা কত হবে? আই টু ইকুয়ালস টু, সেই আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি বাই আর মানে বিভব প্রভেদ, ভি এ মাইনাস ভিবি একই বিভব প্রভেদ, ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই দ্বিতীয় রোধ আর টু। একইভাবে আর থ্রি রোধের ক্ষেত্রে, আর থ্রি রোধের ক্ষেত্রে প্রবাহ মাত্রা আই থ্রি ইকুয়ালস টু বিভব প্রভেদ বাই রোধ, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর থ্রি। এখন এই তিনটেকে আমরা যোগ করে দেব। এই তিনটেকে আমরা কি করব? যোগ করব। যোগ করলে পাবোটা কি? বাম পাশে কি আছে? আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি সমান, আচ্ছা এখানে যে ডান পাশের যে রাশিগুলো আছে তাদের প্রত্যেকেরই উপরে কিন্তু ভি এ মাইনাস ভিবি রয়েছে। সবারই উপরে লব পার্টে ভি এ মাইনাস ভিবিটা রয়েছে। তাহলে আমরা কি করব? ভি এ মাইনাস ভিবিটাকে যদি কমন নিয়ে নিই, ভি এ মাইনাস ভিবি কমন নিলাম, নিলে পড়ে থাকি 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। এই বা দিয়ে কি লিখবো? এই আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, এইটা মানেই কিন্তু আমাদের এই যে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি মানে কোনটা? মানে হচ্ছে আই, মোট তিনটের ভিতর দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে তাদের সমষ্টিটা মোট প্রবাহ মাত্রার সাথে সমান। তাহলে আই সমান ভি এ মাইনাস ভিবি ইন্টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি হলো। এটাকে আমরা নাম্বার ওয়ান সমীকরণ মনে করছি, নাম্বার ওয়ান ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার ওয়ান। এই প্রথমে 3 জনের ক্ষেত্রে আমরা যে প্রবাহ মাত্রা টোটাল পেলাম সেটা হচ্ছে এই জিনিসটা। এখন তুল্য রোধ যেহেতু বার করতে হবে, তাহলে 3 জনের পরিবর্তে, 3টে রোধের পরিবর্তে আমাদেরকে একটা ইকুইভ্যালেন্ট রোধ বসাতে হবে। সেইটা আমরা ধরে নিচ্ছি কত হবে? 3 জনের পরিবর্তে এই যে 3টে আমাদের রোধ ছিল এ এবং বি বিন্দুর মাঝে 3টে রোধ ছিল, এই 3টে রোধের পরিবর্তে এখন আমরা কি করব? এখন আমরা একটা রোধকে বসাবো, একটা রেজিস্ট্যান্স বসাবো। 3টে রোধের পরিবর্তে একটা রোধ। সেম বিভব প্রভেদ সমান ভি এ মাইনাস ভিবি, বিভব প্রভেদ সমান। এখন যেহেতু একটাই পথ, এটা ইকুইভ্যালেন্ট আর, এই রোধটা আমি ধরে নিচ্ছি আর, তুল্য রোধ আর, যেহেতু প্যারালাল কম্বিনেশন তাই আর সাফিক্স পি, আর সাফিক্স পি, আর পি তুল্য রোধ প্যারালাল কম্বিনেশনের জন্য। সিরিজ কম্বিনেশনের জন্য আমরা আর এস ধরেছিলাম, এখানে আর পি।
ধরে নিচ্ছি। এখন রাস্তা কটা? রাস্তা তো আমাদের একটাই, এই থেকে কারেন্ট বেরিয়ে আমাদের একটাই রোধ রয়েছে, একটার ভিতর দিয়ে যাবে, তাহলে এখানে ভাগ হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে এখানে যদি আমরা ওহমের সূত্র ভি সমান আই আর প্রয়োগ করে আই বার করি, তিনজনের পরিবর্তে আর পি বসানো হলো, তাহলে এই আর পি রোধের ক্ষেত্রে অর্থাৎ তুল্য রোধ যখন করবো তখন সেক্ষেত্রে আই কারেন্ট আই ইকুয়ালস টু ভি, ভি মানে বিভব প্রভেদ এই আর পির দুপাশে প্রান্ত কি এ আর বি, ওই দুটি প্রান্ততেই তিনজন ছিল, এখন তিনজন রোধকে খুলে দিয়েছে, বিভব প্রভেদটা একই রেখেছে, সেই বিভব প্রভেদে ওই আর পি রোধটাকে তুল্য রোধটাকে বসানো হয়েছে। তাহলে কি করবো, আর পি আই সমান ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর, আর বলতে এখানে আর পি না, এটাকে একটু সাজিয়ে লিখলে কিরকম, আই ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি ইন্টু 1 ডিভাইড বাই আর, নাম্বার 2 ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা এই 1 নম্বর এবং 2 নম্বরকে যদি তুলনা করতে চাই, 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বরকে যদি তুলনা করি, দু নম্বরটা কি ছিল জানো, 2 নম্বরটা ছিল হচ্ছে আমাদের আই ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি ইন্টু 1 বাই আর পি, এটা ছিল নাম্বার 2 ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। তো কি করছি আমরা, আমরা কি করব এখন, নাম্বার 1 এবং নাম্বার 2, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটাকে তুলনা করব, কম্পেয়ার করব। কি হবে না, দুটো সমীকরণই বাম পাশে, দুটো সমীকরণে যে বাম পাশে আই এবং আই প্রবাহ মাত্রা একই রয়েছে, ডান পাশে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি একই রয়েছে। এক্ষেত্রে আই 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3, এই যে পার্টটা রয়েছে এই পার্টের মধ্যে, এই পার্টের কাছে এখানে রয়েছে 1 বাই আর। দেখো বাদ বাকি পার্টগুলো যে জায়গায় যদি আমরা কম্পেয়ার করছি, আই ইকুয়ালস টু আই ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3, এই যে টার্মটা রয়েছে, এই যে রাশিমালাটা রয়েছে, এর পরিবর্তে কি বসে রয়েছে 1 বাই আর 3। তাহলে এই 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3 মানেই হচ্ছে 1 বাই আর 3। তাহলে সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে না, তুলনা করে পাই 1 নাম্বার ও 2 নাম্বার তুলনা যদি করি, কম্পেয়ার যদি করি, তাহলে 1 ডিভাইড বাই আর পি ইকুয়ালস টু 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3। এটা রেজিস্ট্যান্স, 3 রেজিস্ট্যান্সের জন্য, ফর 3 রেজিস্ট্যান্স, 3টি রেজিস্ট্যান্সের কারণে 3টি রোধের জন্য এই সূত্রটা। যদি আরো বেশি সংখ্যক রোধ থাকে, 4 5 6, তাদেরও অনেকগুলো রোধ আছে, 1 বাই আর 4, 1 বাই আর 5, 1 বাই আর 6, এইভাবে আমাদের চলতে থাকবে। এবারে যদি দুটো থাকে তাহলে আমাদের 3 নম্বর পার্ট বাদ চলে যাবে, 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2, এইভাবে লিখতে হবে। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের রাশিমালা। তো এখান থেকে আমাদের একটাই সমস্যা কি না, এখান থেকে কিন্তু সরাসরি আমাদের তুল্য রোধ আর পি বেরোচ্ছে না, 1 বাই আর পি অর্থাৎ তুল্য রোধের অনন্যক বেরোবে। এই পাশেটা যদি ক্যালকুলেশন করি, তুল্য রোধের অনন্যক বেরোবে, সেক্ষেত্রে যোগ করে ভগ্নাংশের যে যোগফল রয়েছে যা হবে তাকে আবার উল্টোলে তবে সেটা আর পি হবে, কারণ আমাদের 1 বাই আর পি তুল্য রোধ নয়, আমাদের আর পিটাই হচ্ছে তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্য রোধটা কি, তুল্য রোধ হচ্ছে আমাদের আর পি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি আর পি, 1 বাই আর পি নয়, 1 বাই আর পিটা হচ্ছে তুল্য রোধের অনন্যক হয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের রাশিমালা, সেখান থেকে ক্যালকুলেশন করে 1 বাই আর পি আমাদেরকে বার করতে হবে। তো এখন যদি দুটো রোধের ক্ষেত্রে হয়, দুটি রোধে, তো 3টে রোধের ক্ষেত্রে, যদি দুটি রোধের ক্ষেত্রে আমরা বার করতে বলে পরীক্ষায়, বেশিরভাগ ক্ষেত্রে দুটিতেই হয়, দুটি রোধের ক্ষেত্রে, দুটি রোধের ক্ষেত্রে, দুটি রোধের ক্ষেত্রে তুল্য রোধের সূত্র কি, 1 বাই আর পি ইকুয়ালস টু 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2। তো আমরা যদি এটাকে করি যোগফল নিচে আর 1, এলসিএম হচ্ছে আর 1 আর 2, উপরে হবে এখানে আর 2, এখানে আর 1, আর 2 প্লাস আর 1 অর্থাৎ আর 1 প্লাস আর 2, আর এটাকে উল্টে দেবো, এটা তো 1 বাই আর পি হয়ে আছে, কিন্তু আমাদের তো 1 বাই আর পি তুল্য রোধ নয়, আর পিটাই তুল্য রোধ। তাহলে আর পি বার করবো কি করে না, আর পি ইকুয়ালস টু, আর পি ইকুয়ালস টু উপরে আর 1 আর 2, নিচে আর 1 প্লাস আর 2, উপরে আর 1 আর 2 উল্টে গেল, লেফট হ্যান্ড সাইডটাকে আমরা উল্টে দিয়েছি, রাইট হ্যান্ড সাইডকেও কি করবো উল্টে দেবো, 1 বাই আর পি উল্টে আর পি,
এটাকে উল্টে দিলাম, উপরে R1 R2, নিচে R1 + R2। তার মানে কি দাঁড়ালো, উপরে গুণ আছে, দুটি রোধের উপরে গুণ, তাহলে দুটি রোধের গুণফল দুটির ক্ষেত্রে, যখন দুটি রোধ দেওয়া থাকবে তখন এই সূত্র ফেলে দিলে চলবে, দুটি রোধের গুণফল, আর নিচে রয়েছে দুটি রোধের যোগফল, দুটি রোধের যোগফল হলো। তাহলে দুটি রোধ যখন থাকবে তখন সেক্ষেত্রে আমরা এই সূত্রে না ফেলে এটাতেই ফেলে, এটা থেকেই তো আসছে এটা, তাহলে এটাতে না ফেলে আমরা সরাসরি এইভাবে ফেলে দেবো, আরপি অর্থাৎ তুল্য রোধ সমান দুটি রোধের গুণফল ডিভাইড বাই দুটি রোধের যোগফল। আচ্ছা, একটা অঙ্ক যদি করি আমরা তাহলে দেখতে পাবো আরপিটা কি পেলাম, ছোট করে এখানে জাস্ট লিখে রাখছি, আরপি উপরে হয় গুণফল দুটি রোধের, কিন্তু রোধের গুণফল আমি জাস্ট বোঝাতে এখানে লিখেছি, মুছবো এখানে অঙ্কটা করবো তার জন্য উপরে লিখে রাখছি গুণফল, নিচে হবে যোগফল। এই শর্টকাট প্রসেসে মনে রাখার উপায়ও সেটাও বলতে পারো তুমি। তুল্য রোধের ক্ষেত্রে দুটি রোধের তুল্য রোধের সূত্র হচ্ছে উপরে গুণফল, নিচে হচ্ছে যোগফল, এটাও তুমি বলতে পারো, শর্ট টিপসেও মনে রাখা যায় এটা, উপরে গুণফল হবে নিচে যোগফল হবে। তো আমরা যদি মনে করি 6 ওহম ও 3 ওহম এই দুটি রোধকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধটা কি হবে। 6 ওহম এবং 3 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি তাহলে আমাদের তুল্য রোধের মান কি হবে। তা সেক্ষেত্রে কি করব, তুল্য রোধ আরপি সমান কি হয়, নিয়ম কি, 6 ওহম আর 3 ওহম দুটি রোধ রয়েছে, উপরে গুণফল 6 গুণ 3, নিচে যোগফল 6 যোগ 3 সমান 6 3 18, 6 3 9 সমান 9 2 18, 2 ওহম। অর্থাৎ 6 ওহম এবং 3 ওহমকে সমান্তরালে সমবায়ে যুক্ত করলে কত রোধ বেরোবে, তুল্য রোধ কত বেরোবে, 2 ওহম তুল্য রোধ বেরোবে। আচ্ছা, বৈশিষ্ট্যতে কি লিখেছিলাম 3 নম্বর পয়েন্টে, যে তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় ছোট। তাহলে একবার ভালো করে দেখো, এবারে তুল্য রোধ কত বেরোলো, 2 ওহম বেরোলো। এখন 6 ওহমের থেকেও কিন্তু 2 ওহম ছোট, আবার 3 ওহমের থেকেও কিন্তু 2 ওহম ছোট। তাহলে সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধটা বার হবে তা যতগুলো রোধ থাকুক না কেন প্রত্যেকটা রোধের থেকেই কিন্তু তার মান কম আসবে, সেইটা এবারে আমরা প্রমাণ করবো। এটা আমরা অঙ্ক করে দেখে নিলাম, ওই যে 3 নম্বর পয়েন্ট লিখলাম বৈশিষ্ট্যতে, তুল্য রোধের মান প্রতিটি রোধের তুলনায় ছোট হবে, সেইটা এখন প্রমাণ করে আমরা দেখব। রাশিমালা কি পেয়েছিলাম না, রাশিমালা পেয়েছিলাম 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এন্ড সো অন, এইভাবে চলছে। তাহলে সেক্ষেত্রে আচ্ছা, আমরা আগের দিন প্রমাণ করেছি যে তিনটে রাশি যোগফল, এটা মানে 1/rpটা 1/r1 এর থেকে বড়, কিন্তু 1/rp এর মান 1/r1 এর থেকে বড়। তার মানে আমরা কি লিখতে পারি, 1/rp এটা বড় কার থেকে বড়, 1/r1 এর থেকে বড়। আবার 1/rp এটা বড় 1/r2, আবার 1/rp এটা বড় 1/r3 থেকে। প্রত্যেকটা যে যে সংখ্যাগুলো যোগ হবে তাদের সঙ্গে তাদের তুলনায় যোগফলের মান বেশি হয়। তো 1/r2 টা তো এখানে যোগফল, কার কার যোগফল, 1/r1 1/r2 1/r3 যোগফল, সেখানে তিনটে যে ছোট ছোট রাশি রয়েছে তার প্রত্যেকের তুলনায় হচ্ছে 1/rp টা বড়। এখন যদি এটাকে আমরা কোনাকুনি গুণ করি r1 এদিকে rp, তাহলে r1 গ্রেটার দেন rp, এটার ক্ষেত্রে r2 গ্রেটার দেন rp, এটার ক্ষেত্রে r3 গ্রেটার দেন rp। দেখো কি দেখাচ্ছে, R3 রোধ ছিল, R2 রোধ, R1 রোধ, rpটা তুল্য রোধ। দেখো দেখ rp তুল্য রোধ তার তুলনায় রোধ বড়, rp তুল্য রোধ তার তুলনায় রোধ বড়, rp তার তুলনায় r3 রোধ বড়, তার মানে তুল্য রোধ প্রতি ক্ষেত্রে ছোট হচ্ছে। সুতরাং তুল্য রোধ সুতরাং তুল্য রোধ তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায় ছোট। সুতরাং তুল্য রোধ প্রতিটি রোধের তুলনায়
ছোট। হলো, এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের প্রমাণ যে 3 নম্বর যে বৈশিষ্ট্য ছিল সেই 3 নম্বর প্রমাণের বৈশিষ্ট্য এই আমরা প্রমাণ করলাম। হলো, প্রমাণ হয়ে গেছে। একটা অঙ্ক দেখি। 3টে দিয়ে আমরা দুটো রোধ ধরে অঙ্কটা করলাম। এবারে 3টে রোধ ধরে একটুখানি অঙ্কটাকে দেখা যায়। 3টি রোধ রয়েছে, 3টি রোধ, 3টি রোধ 4 ওহম, 8 ওহম, 10 ওহম। এই 3টে রোধকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? 3টে রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। কোন সমবায়ে? সমান্তরাল। সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। এই সমান্তরাল সমবায়ে যুক্ত করার ফলে এই 3জনের তুল্য রোধ কত হবে? তো সেক্ষেত্রে আমরা কি করব? 1/Rp equals to 1/R1 plus 1/R2 plus 1/R3। তাহলে সেক্ষেত্রে 1/R1, R1 মানে 4 plus 1/R2 1/8 plus 1/R3 1/10 কত হয়? 40। এলসিএম 10, 4 into 10 40 plus 8 into 5 5, 10 into 4 40 হয় 4, 15 divide by 40, 15 divide by 40, 15 নয়, সরি ভুল লিখলাম, 19 ডিভাইড বাই 40। তাহলে এখান থেকে 1/Rp বেরিয়েছে। কিন্তু আমাদের বার করতে হবে তুল্য রোধ Rp। Rp equals to 40 ডিভাইড বাই 19 equals to 30 and so on। এরকম পয়েন্টে ভাগ মিলবে না, অবশিষ্টাংশ একটা থাকবে। তো আমরা 2.1 লিখছি, 2.1 ওহম। তাহলে যে তুল্য রোধটা এই 3জনকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধটা আমরা পাবো কত? 2.1 ওহম। তাহলে এবারে দেখো উত্তর হয়ে গেছে। এই 2.1 ওহমই হচ্ছে উত্তর। এখন দেখো 4 ওহমের থেকে 2.1 ওহম ছোট, 8 ওহমের থেকে 2.1 ওহম ছোট, 10 ওহমের থেকে 2.1 ওহম ছোট। তাহলে 4, 8, 10 এদের প্রত্যেকের থেকেই কিন্তু 2.1 ওহমটা ছোট। তার মানে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান প্রতিটি রোধের তুলনায় ছোট হয়, সেটাও প্রমাণ হলো এবং আমাদের এই অঙ্কটা হলো। এবারে তোমরা ভেবে বলো, বাড়িতে যদি আমরা শ্রেণী সমবায় ব্যবহার করি তাহলে কি সমস্যা হবে? শ্রেণী সমবায় মানে কোনো কারণে যদি একটাই রাস্তা, কোনো কারণে কোথাও একটা যদি আমাদের যন্ত্র খারাপ হয়ে যায়, তাহলে পরবর্তী যে যন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আর আমাদের কার্য পাবো না সেখান থেকে, তারা কিন্তু সেই সকল যন্ত্রগুলো আর কাজ করতে পারবে না। তাই বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্রকে সমান্তরাল সমবায়ে রাখতে হবে। 3টে রাস্তা, একটা রাস্তা যদি খারাপ হয়ে যায় অপর 2টি রাস্তা দিয়ে প্রবাহ মাত্রা অন্য জায়গায় চলে যাবে। তার ভিতরে যদি আবার একটা খারাপ হয়ে যায়, বাকি যে একটা পথ রয়েছে সেখান থেকে প্রবাহ মাত্রা যাবে। এবারে তুমি বলবে যে স্যার সবগুলোই খারাপ হয়ে গেল। হ্যাঁ, হতে পারে। তাহলে তোমাকে আগে থেকে খেয়াল রাখতে হবে 3টে রাস্তা আছে, তোমার যেই মুহূর্তে একটা রাস্তা খারাপ হয়ে গেল, অন্য দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন তোমাকে দায়িত্ব নিয়ে ওই আগের রাস্তাকে ঠিক করে ফেলতে হবে, যাতে পরে যদি আমাদের পরের দুটো রাস্তা যদি খারাপও হয়ে যায় তাহলে আমার সেই সারানো যে রাস্তাটা হয়েছে সেটা দিয়ে প্রবাহ মাত্রা চলে যাবে। তাহলে যত রাস্তাই হোক না কেন আমাদের সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রাস্তারই বিভব প্রভেদ সমান হবে। এই দুই প্রান্তের যে কোনো যন্ত্রের দুই প্রান্তের বিভব প্রভেদকে ঠিকঠাক রাখার জন্য বিভব প্রভেদই তো ঠিক করবে প্রবাহ মাত্রা কত পরিমাণ যাবে। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন যন্ত্রের আবার প্রবাহ মাত্রা আবার সমান নয়। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা যন্ত্রের প্রবাহ মাত্রাকে আলাদা হতে গেলে তাদের বিভব প্রভেদকে একই রেখে দিতে হবে, রোধের উপর নির্ভর করে তাদের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা যাবে। তাহলে বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলোকে আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়, যাতে বিভিন্ন যন্ত্রের ভিতর দিয়ে বিভিন্ন মানের প্রবাহ মাত্রা যেতে পারে। এই হচ্ছে আমাদের ক্লাস সমান্তরাল সমবায়। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোথায় তোমাদের অসুবিধে হয়েছে, আরো কিছু অঙ্ক চাও কিনা, বা কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিও যে স্যার আমাদের এই জায়গায় কমেন্ট হচ্ছে, আমরা সাথে সাথে সেই ক্লাসটাকে নিয়ে আসবো তোমাদের সামনে। আর নতুন যারা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আলোক বলের সাথে থাকো, নতুন নতুন তোমরা
ক্লাস পাবে এবং আমরা সিলেবাস ওয়াইজ সেই ক্লাসগুলোকে করানোর চেষ্টা করে থাকি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।